আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন? খুব সংক্ষেপে যদি একটু বলেন যে একটা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে? এ ব্যাপারে আমার স্পষ্ট অভিমত। হুম মুসলিম লীগের ভবিষ্যৎ যা হয়েছে, হুম তা আওয়ামী লীগেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আপনি আমাকে বলেন তো, যেই লিডার কোন রকম কোনো আগের থেকে পরের থেকে কিছু না বলে দেশের তার যারা সাপোর্টার তাদেরকে বিপদে ফেলে, শুধুমাত্র উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হিট দিয়ে শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন, তার আত্মীয় স্বজন আগে চলে যেতে বলছেন, শেখ রেহানার বিয়ার আগে চলে গেছেন, উনি চলে গেছেন, তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি, আর মানে এটা কারণটা কি? আমার তো মনে হয় আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির ব্যাপারে। আপনি এটাতে কিভাবে দেখেন? মানে এটা কিরকম? এটা একটা উল্টা কথা হইতেছে না যে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আওয়ামী লীগের লোকজন? তিনি তো সব জানতেন। আপনার মনে আছে, কালো কাপড়, কালো শাড়ি পরে তিনি বোধহয় জুলাই মাসের 20 না 21 রাইট। তারিখে একটা বক্তৃতা করলেন। হুম হুম হ্যাঁ, হুম হুম আমি সেদিনই ধরে নিয়েছি। আর আরো একটা কথা বলি, পাকিস্তানে বলুন আর বাংলাদেশে বলুন, যতবার জরুরি আইন জারি হয়েছে হুম। তখনই দেখা গেছে সরকারের পতন হয়েছে। ওকে আপনি হিসাব করে দেখেন, ওকে 69-এর গণ আন্দোলনে যেদিন জরুরি আইন জারি হয়েছে তার 15 দিনের মধ্যে আইয়ুবের পতন হয়েছে। হুম হুম জিয়া নিহত হয়ে সম্মানের সঙ্গে গেছেন। হুম এরশাদ জরুরি আইনের 21 দিন পরে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। খালেদা জিয়া জরুরি আইন ঘোষণার কয়দিন পরে গেছেন আমার খেয়াল নাই। তো উনি 20 জুলাই জরুরি আইন জারি করেছেন, 5ই আগস্ট চলে গিয়েছে। হুম। ওকে ওকে ইয়া লতিফ ভাই, আমি 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 আপনাকে অন্য প্রশ্ন আমার কিউ করা আছে, কিন্তু দর্শকদের একটা প্রশ্ন আপনাকে একটু যদি একটু আপনি জবাব দেন, সেটা হলো যে আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন? খুব সংক্ষেপে যদি একটু বলেন যে একটা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে? এ ব্যাপারে আমার স্পষ্ট অভিমত। হুম মুসলিম লীগের ভবিষ্যৎ যা হয়েছে, হুম মুসলিম লীগ পাকিস্তানের স্রষ্টা বলে দাবিদার, হুম ভারত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলে কংগ্রেস দাবিদার, কংগ্রেসের আজকে যে অবস্থা হয়েছে, হুম তাই বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিদার আওয়ামী লীগের একই ভবিষ্যৎ। কারণ তার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। ওকে যেমন আমার কিন্তু প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। স্পষ্ট। আমি যতই চেষ্টা করি, 50 বছর বয়সে যা পেরেছি আজকে তা পারবো না। ওকে আমাকে নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। ওকে আমি আমি একটু সামারাইজ করি আমাদের দর্শকদের জন্য, কারেক্ট মি ইফ আই এম রং মিস্টার সিদ্দিকী, যে আওয়ামী লীগের ভবিষ্যৎ মুসলিম লীগের মতোই আপনি দেখছেন, কারণ এটা হচ্ছে যে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠা করলো এবং আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত থাকলো, তার প্রয়োজন এখন ফুরিয়ে গেছে এবং নতুনদের কাছে জায়গা ছেড়ে দিতে হবে। আপনি কি আর কোনো কিছু যোগ করবেন এইটার সঙ্গে? কারণ এটা একটা স্পেসিফিক প্রশ্ন অনেকের, আপনি যদি আর কোনো কিছু যোগ করেন ভবিষ্যৎ। যোগটা হলো, হুম সময়ের দাবিতে আওয়ামী লীগের প্রয়োজন নাই। তারপরেও আওয়ামী লীগ যে দুর্নীতি, হুম দুরাচার, গুম, হত্যা, বিনা বিচারে মানুষকে হুম অত্যাচার করেছে, বাক স্বাধীনতা হরণ করেছিল, হুম এটা তো তাদের একটা পাপ। ওকে আর সবচেয়ে লজ্জার এবং ঔদ্ধত্যপূর্ণ, আপনারা সে কথাটা বলেন না, হুম আমি ছোট ছোট কথা নিয়ে তো বলি। হুম শেখ হাসিনা প্রত্যেক বক্তৃতায় বলতেন হুম যে আমি গণতন্ত্র দিয়েছি। রাইট। গণতন্ত্র কেউ দিতে পারে নাকি? এর চাইতে বড় ঔদ্ধত্য। এবং এই হ্যাঁ, কথাটা হচ্ছে একদমই, আমি গণতন্ত্র দিয়েছি বললেই বোঝা যায় যে এই দেশে গণতন্ত্র নাই আসলে। দেশের প্রধান যদি এই কথা বলে, এটা খুবই তাহলে ভালো কথা বলছেন। বোঝেন এটা খুবই ভালো কথা বলছেন। এটা খুবই ভালো কথা বলছেন। মেক সেন্স। অনেকেই তো আওয়ামী লীগ করেছেন। জি হ্যাঁ, জি। আওয়ামী লীগের মতো দল, আচ্ছা আমি একটা অন্য প্রশ্ন করি লতিফ ভাই, আওয়ামী লীগের মতো একটা দল যে এখন মুখ দেখাইতে পারতেছে না, আওয়ামী লীগ যারা সর্বশেষ করছে, আপনি বিশ্বাস করবেন না, আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা এসে আপনাদের কথা বলেন, তারা এইখানেও মুখ দেখাইতে পারতেছে না যে এটা একটা ভালো জায়গা ছাড়া, দেশে তো দূরে থাক। এই অবস্থাটা কি আপনি ভাবছিলেন যে এইরকম হইতে পারে? আপনি আপনি ওই যে আবার বলি, আপনার বাজেট আপনি বক্তৃতাটা রাইট। না না, বাজেট বক্তৃতা না,
16 সালে যখন আমি পদত্যাগ করি হুম, হুম, সেই বক্তৃতাটাতেও আমি এই কথা বলেছিলাম। হুম, আমি ওই পেট্রিয়ট কবিতা হুম, ওয়ার্ডসওয়ার্থে রাইট। সেই কবিতাটা আমি ভালো করে ধারণ করি জীবনে। তাই বিজয়ী বীর, দেশপ্রেমিক ফুলের মালা নিয়ে আসে, যদি ব্যর্থ হয়, জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয়, তাহলে জুতার মালা দিয়ে যেতে হয়। রাইট। আমি কালকে শেখ হাসিনাকে সমর্থন করেছি বলেই আজকে করব এ কথা তো আমি বলছি না, কিন্তু আপনি যেটা বললেন যে মুখ দেখায় কি করে, হুম, আপনি এখনো জানেন না এই বাংলাদেশে আওয়ামী লীগের এমন সমর্থক আছে তারা এখনো শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখে, যারা আমাকে ভয় দেখায় যে আপনি যে শেখ হাসিনার বিরুদ্ধে বলেন হুম, হুম, ভবিষ্যৎ কি হবো। আমি যে 87 বছরের একজন বৃদ্ধের হুম। ভবিষ্যৎ আর কত। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আচ্ছা, জনাব লতিফ সিদ্দিকী, আপনি দীর্ঘকাল ধরে শেখ পরিবারকে জানেন, চেনেন, আপনার সাথে মানে আপনার সাথে